আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে এসেছি তা হচ্ছে চাপা শুটকির ভুনা ভর্তা। এটা আমি বাসপাতি শীতল যেটাকে বলে সেটা নিয়েছি। এটা 200 গ্রামের মতো হবে। আমি একটু বেশি পরিমাণে করব কারণ এটা রেখে খাওয়া যায় ফ্রিজে। 22 থেকে 25টির মতো হবে। তারপর আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে তারপর আঁশগুলো উঠিয়ে ফেলেছি। তারপর পেটের যে ময়লাটা থাকে এভাবে উঠিয়ে ফেলেছি। এটা এখন আমি পাটাতে বেটে নিব, ভালো করে মিহিন করে বেটে নিব, তাহলে আর কাটা লাগবে না। আর এটাতে আমি যা যা কিছু দিব তা আমি রান্নার সময় আপনাদের দেখিয়ে দিব। প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এটি গরম হতে হতে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হতে হতে আমি এটাতে কিন্তু পেঁয়াজ কুচি পরিমাণটা একটু বেশি লাগবে, কেননা পেঁয়াজের উপরে এটা বাড়বে এবং পেঁয়াজটা দিলে ভালো লাগবে। তো 1.5 কাপের থেকে আমি এখানে অল্প পরিমাণ একটু পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজটা বেশি ভাজবো না, এটা 2 মিনিটের মতো আমি একটু ভেজে নিচ্ছি। আমি দেখাচ্ছি একটু পরে। এটা আমার যথেষ্ট পরিমাণে একটু ভাজা হয়েছে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ একটু রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাটা একটু ভেজে নিব। এই পর্যায়ে আমি একটু পরিমাণ পানি অ্যাড করব। পানি অ্যাড করে আমি 1 টেবিল পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব, আর 1 চা চামচ পরিমাণ দিব ধনিয়া গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ দিব হলুদ গুঁড়ো। এটা এখন আমি ভালো করে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই শুটকি ভর্তার কালারটা একটু লাল লাল হয়, আর শুটকি ভর্তা একটু ঝাল হলে ভালো লাগে। আর যেহেতু আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব আর আমার শুটকিটা একটু বেশি, সেজন্য আমি একটু মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর যদি ধনিয়াটা খেতে না চান তাহলে না দিলেও সমস্যা নেই। মশলাটা ভালো করে কষিয়ে নিলে আর মশলার গন্ধটা থাকবে না। আমার এই যে এখানে এটা হচ্ছে সেই বাটা শুটকিটা, এতটুকু হয়েছে। এটাতে বেশি পানি নেই, বাটার কারণে পুরোটাই মিহিন হয়ে গেছে। এটা এখন আমি ঢেলে দিব। এটা এখন আমি একটু কষিয়ে নিব। আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। আমার একটু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি 2 টেবিল চামচ পরিমাণ দেশি রসুন সেটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিব। এর আগে কিন্তু আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম। আর আমি পানি অ্যাড করে দিব। পেঁয়াজটা সিদ্ধ হবে, শুটকিটাও ভালো করে সিদ্ধ হয়ে পুরোপুরি যাতে কমপ্লিট হয় সেই পরিমাণে পানিটা দিতে হবে। আধা কাপের চেয়ে একটু বেশি দিলাম। এই পর্যায়ে এসে ভালো করে মিক্স করে এটা ঢেকে দিতে হবে 5 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে, তাহলে পেঁয়াজটা একটু গলা গলা হবে। তাহলে দর্শক আমি ফিরছি 10 মিনিট পরে। ফিরে আসলাম আবার। আমার এটি কষানো হয়ে গেছে। আমি এতক্ষণ কিন্তু মিডিয়াম আঁচ করে দিয়েছিলাম পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়ার জন্য এবং শুটকিটা একটু সিদ্ধ হওয়ার জন্য। আমার পানিটা শুকিয়ে গেছে। এখন কিন্তু শুধু নাড়ার উপরে রাখতে হবে, তা না হলে নিচে ধরে যাবে। যদি ননস্টিকি না হয় তাহলে কিন্তু আরো ধরে যাবে। এখন শুধু নাড়ার উপরে রেখে তেলটা ভাসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি মনে হয় তেলটা কম, এখন আপনারা জয়েন করতে পারেন, কেননা শুটকিতে একটু তেলটা ভাসা ভাসা থাকলে ভালো লাগে। এই পর্যায়ে এসে আপনার লবণটা দেখতে পারেন। আমার এখানে আরেকটু পরিমাণ লবণ লাগবে। ঝালটা নিজেদের মতো দিবেন। আর রসুন বাটা যদি দিতে না চান তাহলে রসুন কুচিটা দিতে পারেন। অনেকে কাঁচামরিচ কুচি করে দেয়, সেটা ভালো লাগলে, ফ্লেভারটা ভালো লাগলে দিতে পারেন। আমি এখানে 3-4টে আস্ত দিয়ে দিব শুধু ফ্লেভারের জন্য। এখন এটি ঢাকনাটা খোলা অবস্থায় শুধু নাড়ার উপরে রেখে জালটা একটু বাড়িয়ে, আঁচটা একটু বাড়িয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং নামিয়ে ফেলতে হবে। এটা যদি আমি কাটা সহ দিতাম তাহলে কিন্তু পুরো ভর্তাটা কাটা কাটা হয়ে যেত এবং খেতে একটু কষ্ট হতো। আর বেটে দিলে খেতেও ভালো লাগে এবং আঠা আঠা একটা ভাব আসে। এটা কিন্তু আপনি ফ্রিজে রেখে কয়েকদিন রেখে খেতে পারবেন, সপ্তাহখানেক রেখে খাওয়া যাবে। এবং কোথাও যদি দিতে চান, বিদেশে বা কোথাও যদি কারো দিতে চান সেটাও দিতে পারবেন। এটা নষ্ট হয় না, রসুন থাকার কারণে এটা নষ্ট হয় না, আর ভাজার কারণে। তাহলে দর্শক আমি এভাবে নেড়ে নেড়ে এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো। আমার এটি হয়ে গেছে, চারদিক দিয়ে তেল ভেসে উঠেছে।
আর এটা বেটে দেওয়ার কারণে তেমন একটি তেল দেখা যাচ্ছে না। তৈরি হয়ে গেল আমার ভুনা চাপা শুটকির ভর্তা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমি নেক্সটে যে কোনো রেসিপি দিয়ে থাকি না কেন তাহলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তাহলে আজ এই পর্যন্তই, নেক্সট আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।